মেগাস্টার শাকিব খান দুই দেশের দুই নায়িকাকে নিয়ে হঠাৎ সবার সামনে কি করলেন, সবাই ছি করছেন এর দুনিয়ার লোক। এদিকে আবার ডিজে অরুণের দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যার কারণে ডিজে অরুণের দোকান ভেঙে দেওয়া হলো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার এপিসোড অফ সেলিব্রিটি নিউজ। সোশ্যাল মিডিয়ায় রাজুদা এখন অতীত, কিন্তু কাজুদা এখন ট্রেন্ডিং। হ্যাঁ, হঠাৎই কাজুদাকে দেখা গেছে রানু মণ্ডলের সঙ্গে দেখা করতে যেতে। কিন্তু হঠাৎই বা কাজুদা কেন গেলেন রানু মণ্ডলের সঙ্গে দেখা করতে, এটাই এখন সব থেকে বড় নিউজ। রানু দিদি কেমন আছো? হ্যাঁ, সাক্ষাৎ করতে তোমার সাথে। ভারতবর্ষে কয়েক মাস ধরে যদি কোনো পলিটিক্যাল নেতার সব থেকে বেশি ভিডিও ভাইরাল হয় বা সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে থাকে, তিনি হলেন রাঘব চাড্ডা। হ্যাঁ, তোমরা সবাই জানো যে রাঘব চাড্ডা আম আদমি পার্টির নেতা। তিনি পার্লামেন্টে সব সময় গরিব দুঃখী থেকে শুরু করে মিডিল ক্লাস সমস্ত মানুষের জন্যেই মুদ্রা তুলে থাকেন। আর তিনি এখন নাকি পার্লামেন্টে আর কথাই বলতে পারবেন না। তিনি সবসময় সেই সব জিনিসগুলোকে তুলে ধরতেন যেগুলো সাধারণত কোনো নেতা সেই সব জিনিস নিয়ে কথা বলেন না। কিন্তু তাকে হঠাৎ কেন বলতে বারণ করা হলো, সেটাই একটা সব থেকে বড় বিষয়। আর এই বিষয়ে রাঘব চাড্ডা নিজে কি বলেছেন সেই বিষয়টা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। क्या जनता के मुद्दे उठाना, पब्लिक इश्यूज पे बात करना कोई अपराध है? क्या मैंने कोई गुनाह कर दिया, कोई गलती कर दी? हैव आई डन समथिंग रॉन्ग? ये सवाल आज मैं इसलिए पूछ रहा हूं क्योंकि आम आदमी पार्टी ने राज्यसभा सेक्रेटेरिएट को ये कहा है कि राघव चड्ढा के पार्लियामेंट में बोलने पर रोक लगा दी जाए। जी हां, आम आदमी पार्टी ने पार्लियामेंट को ये सूचित किया है कि राघव चड्ढा को पार्लियामेंट में बोलने का मौका ना दिया जाए। एयरपोर्ट पर मिल रहे महंगे खाने की बात रखी, जोमैटो ब्लिंकिट के डिलीवरी राइडर्स की प्रॉब्लम रखी, खाने में मिलावट का मुद्दा उठाया, टोल प्लाजा लूट से लेकर बैंक चार्जेस लूट की बात करी, यहाँ तक कि मिडिल क्लास पे टैक्स के बोझ से लेकर कंटेंट क्रिएटर्स पर स्ट्राइक क्यों करी जाती है, टेलीकॉम कंपनियां कैसे 12 महीने में 13 बार हमसे रिचार्ज कराती हैं, डेटा रोल ओवर नहीं देती हैं, रिचार्ज खत्म होने के बाद इनकमिंग रोक देती है, तमाम इश्यूज मैंने सदन में उठाए। और ये मुद्दे उठाने के बाद देश के आम आदमी का तो फायदा हुआ, लेकिन इससे आम आदमी पार्टी का क्या नुकसान हुआ? এদিকে আবার হঠাৎ ডিজে অরুণকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার দোকান ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে তিনি হঠাৎ কিছুদিন আগে সাঁওতাল সম্প্রদায়ের মানুষকে নিয়ে ভুলভাল মন্তব্য করেছিলেন, যার কারণে এখন তার দোকান সেখান থেকে উঠতে বসেছে। সাঁওতালরা সর্দার, ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায় একদম। আজ থেকে ডিজে অরুণের দোকান বন্ধ থাকলো যতদিন না ওকে পুলিশ গ্রেফতার করছে, যতদিন না ওকে আইনত ব্যবস্থা করা হচ্ছে, ততদিন এর দোকান আজ থেকে বন্ধ থাকবে। আমরা কালকেও আসবো, কালকেও দেখবো, যদি দোকান খোলা থাকে পুরো ভাঙচুর হবে দোকান। থানা থেকে পারমিশন নিয়ে আসবো, কালকে আমরা যদি দোকান খোলা পাই পুরো সব ভেঙে গুড়িয়ে দেবো। হঠাৎই এখন এই ভিডিও ক্লিপটা বেশ ভাইরাল হচ্ছে। বাংলাদেশের মেগাস্টার শাকিব খান আর সঙ্গে দুই দেশের দুই নায়িকা, আর এই ছোট্ট একটা জিনিসের জন্য এই ভিডিওটা বেশ ভাইরাল। কি করে বুঝলেন হঠাৎ শাকিব খান, যার কারণে আলোচনার বিষয়টা একেবারে তুঙ্গে। এই ভিডিও ক্লিপটা বেশ ভাইরাল হচ্ছে ওই ছোট্ট একটা কাণ্ড কারখানার কারণে, আর সবাই এখন শাকিব খানের দিকেই আঙুল তুলছে। ভারতে খুব চর্চিত একটা সিনেমার টিজার এসেছে। হ্যাঁ, তোমরা সবাই এখন জানো যে রণবীর কাপুরের রামায়ণ সিনেমার হচ্ছে টিজার চলে এসছে। হ্যাঁ, যে নামটা এই সিনেমার সঙ্গে যুক্ত তার নাম না বললে জিনিসটা ঠিক মানায় না। ইয়াস, হ্যাঁ, রাবণের চরিত্রে ইয়াস আর সীতা মায়ের চরিত্রে রয়েছে সাই পল্লবী। তো এই সিনেমাটার টিজার যেই বাজারে এসেছে, আই মিন ইউটিউবে এসেছে,
সোশ্যাল মিডিয়ায় একেবারে এক প্রকার সুনামি এসেছে, কারণ এই সিনেমার বাজেট প্রায় নাকি জানা যাচ্ছে 4,000 কোটি রুপি, মানে বুঝতে পারছো তোমরা। আর সে জায়গায় দাঁড়িয়ে এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইজ রিলিজ হতে চলেছে, আর এই সিনেমাটা বানানো হচ্ছেই একদম পুরো হলিউড স্টাইলে। তো ভারতের মাইথোলজি আর সঙ্গে বলিউডের টাচের সঙ্গে হলিউডের টাচ, তার সঙ্গে ওয়ার্ল্ড ওয়াইজ কমপ্লিট করার মতো একটা কন্টেন্ট দেখার এই সিনেমাটা কোন লেভেলের হয়, আর এই সিনেমাটা কত টাকা কামায়, আর কিভাবে এই সিনেমাটা কাল্ট ক্লাসিক হিসাবে কি থেকে যায়, সেটাই দেখার এই সিনেমাটা আসার পর তা বোঝা যাবে। কালকের আইপিএল 2026-এর একটা জবরদস্ত ম্যাচ হয়ে গেল কেকেআর এর সঙ্গে এসআরএইচ এর। হ্যাঁ, জবরদস্ত ম্যাচ কেন? কারণ এখনো পর্যন্ত যতজন টস জিতে এসে বল নিয়েছে আর তারপর সেই টিমই হচ্ছে কিন্তু পরে গিয়ে ম্যাচ জিতেছে। সেই ট্রেন্ডটাকে পুরো ভেঙে গুড়িয়ে দিলেন কেকেআর। কেকেআর টস জিতে একেবারে 16 ওভারে প্যাকেজ হয়ে চলে গেলেন বাড়ি। আর সুন্দরভাবে এসআরএইচ তার বোলিং ব্যাপারটা দুর্বল থাকা সত্ত্বেও ব্যাটিং দিয়ে একেবারে তাবড়তোড় পারফরমেন্স দেখিয়ে সুন্দরভাবে ম্যাচটাকে জিতে নিয়ে চলে গেল, যেটা একেবারে মানে 16 ওভারের মধ্যে ওই অ্যাপ্রক্স খেলাটা পুরো শেষ হয়ে গেছে। আর এসআরএইচ সুন্দরভাবে ম্যাচটা জিতে গেছে, আর সুন্দরভাবে কেকেআর ম্যাচটা হেরে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা।